তা কিয়ামত মওজেজা হর তা কিয়ামত মওজেজা হর সরতে কোরআন হয় বাহরে মুনকির হাই তাহাদ্দি নফি তাকিদে বলান। আল্লাহু আকবার বলেন। সব নবীর মওজেজা ছিল, কিন্তু নবী চলে যায়, মওজেজাও চলে যায়। কিন্তু আমার নবীজির ভাইরা আমার মওজেজা হলো পুরা কোরআন শরীফ। মারহাবা কোন। আমার নবী মারা গেছে, কিন্তু কোরআন শরীফ মওজেজা এখনো পৃথিবীতে অক্ষত আছে। সুবহানাল্লাহ কোন। কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন না কে? কোরআন শরীফ এমন একটা ম্যাগনেট, এমন একটা জিনিস। কোরআন শরীফ যে ব্যক্তি হাত দিবেন, পড়বেন তাও সওয়াব, দেখবেন তাও সওয়াব, শুনবেন তাও সওয়াব। মারহাবা কোন। এই জন্য কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? এখন বলতে পারেন হুজুর বয়স হয়ে গেছে, আমরা কোরআন শরীফ পড়বো কেমনে? বন্ধুরা আমার, আমি তো একটু আগেই বলছি, কোরআন শরীফ পড়তে পড়তে যদি আপনারা বয়স হয়ে গেছে, তাই কি হয়েছে, পড়তে পড়তে মারা গেলে আমার আল্লাহ আপনাদেরকে কিয়ামতের ময়দানে কালি করে তুলবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কালি করে তুলবেন, নিষ্পাপ করে তুলবেন। একটা ঘটনা আমি বলি ভাই আমার, যদিও দুনিয়ার ঘটনা, কিন্তু এটা বাস্তবতার সাথে মিল আছে। ঘটনা হলো তৎকালীন যুগে একটা, অনেক দিন আগে তৎকালীন যুগে একটা মুরব্বী 10টা টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনছে। কয় টাকা দিয়া? 10টা টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে নিছে। সেই জামানায় 10টা টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে নিয়ে আইসা ভাইরা আমার হেরিকেন ধরে, এরকম ইলেকট্রিসিটি ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না। তখন ওই মুরব্বী এখন মাহফিলে গেছে যে কোরআন শরীফ পড়তে পড়তে কোনো মুরব্বী, কোনো আবাল বৃদ্ধ বনিতা স্যাংরা প্যাংরা যদি মারা যায়, তাকে কালি করে তুলবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই সময় একটা এই কথা শুনে 10টা টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে নিয়ে আইসা, মুরব্বী পড়তে পারতো না, কোরআন শরীফ খুলে ওই হেরিকেন ধরে চশমাটা লাগাইয়া রাত্রের বেলায় প্রত্যেকটা আঙ্গুলের, প্রত্যেকটা লাইনের প্রতি আঙ্গুল ঘুরাইছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নাতিপুতিরা কয়, ও দাদা, বুড়া কালে আবার সূরা শিখবেন? কি বুড়া কালে টাল বাহানা করতেছে? কয় না নাতি ভাইরে কোস না, হুজুররা বইলা দিছে কোরআন শরীফ পড়তে পড়তে মারা গেলে আল্লাহ কালি করে তুলবেন কিয়ামতের ময়দানে। মারহাবা কোন। হলো এই ব্যাপার বলে। হ্যাঁ ভাইরা আমার, সেই সময় কোরআন পড়তেছে, প্রত্যেকটা লাইনের প্রতি আঙ্গুল ঘুরাইতেছে, কিন্তু কোরআন পড়তে পারে না। প্রত্যেকটা লাইনের প্রতি আঙ্গুল ঘোরায় আর বলে, হাযা কালামু রাব্বি। আল্লাহু আকবার বলেন। হাযা কালামু রাব্বি। ওগো আমার মাওলা, আমি তোমার কালাম পড়তে পারি না, কিন্তু এটা সাক্ষ্য দিচ্ছে এটা তোমার কালাম। জোরে কোন মারহাবা। এটা তোমার কালাম, সাক্ষ্য দিচ্ছি। বন্ধুরা আমার, প্রত্যেক দিন কোরআন শরীফ পাঠ করে, কিন্তু পড়ে না, পড়তে পারে না, আঙ্গুল ঘোরায়। আপনারাও করবেন। মারহাবা কোন। কোরআন শরীফকে মহব্বত করবেন। কোরআন শরীফকে মহব্বত করলে আমার আল্লাহ তাকেও কালি করে তুলবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ কোন। কোরআন শরীফ হলো এমন একটা ম্যাগনেট, কোরআন শরীফকে ভালোবাসবেন, দূর থেকে ভালোবাসবেন, তাও সব হবে। সুবহানাল্লাহ কোন। এই যে আজকে ছাত্রদের পাগড়ি পরা দিলেন, আপনারা বলতে পারেন হুজুরটা ছাত্র, তো হুজুররা তো লেখাপড়া করাইছে, হুজুরের সুনাম, ছাত্রের সুনাম। আল্লাহ হুজুর এবং ছাত্রদেরকে জান্নাতবাসী করুন। মারহাবা কোন। এই যে দুয়াটা করছেন, আমার আল্লাহ মুখ থেকে বের করতে দেরি, আমার আল্লাহ দুয়াটা কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন। আসুন, যেই মাত্র এই মুরব্বী মানুষ প্রত্যেক দিন রাত্রে কোরআন শরীফ ভাইরা আমার আঙ্গুল ঘুরাইতেছে, প্রত্যেক দিন আঙ্গুল ঘুরাইতেছে। হঠাৎ করে এই মুরব্বী পড়তে পড়তে আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে একদিন মাইকের মধ্যে এলান আসলো যে অমুক মুরব্বীর বেটা তমুক মুরব্বী ইন্তেকাল ফরমাইছেন। তখন ভাইরা আমার, যেই সময় ইমাম সাহেব বলেন আমাদের এই গ্রামের ভিতরে 14 থেকে 15 জন মানুষের বেশি নয়, আমি যেই সময় মুরব্বী মারা গেল, আমরা তাকে জানাজার নামাজের মুসাল্লায় নিয়ে যাওয়া হলো। ইমাম সাহেব বলেন আমি জানাজার নামাজের মধ্যে যাইয়া দেখি লক্ষ লক্ষ পাগড়িওয়ালারা, লক্ষ লক্ষ সাদা দাড়িওয়ালারা, লক্ষ লক্ষ লম্বা জামাওয়ালারা, জুব্বাওয়ালারা মাঠের মধ্যে আইসা হাজির হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলেন ব্যাপারটা কি রে? আমাদের এই গ্রামের ভিতরে 14 থেকে 15 জন মানুষের বেশি নয়, এত মানুষ আসলো কোথা থেকে? একটু সিসিস করা দরকার।
ইমাম সাহেব বলেন আমি এই মুরব্বী দেখে ভয় পেয়ে গেলাম, বড় বড় বুজুর্গ মানুষ দেখে ভয় পেয়ে গেলাম। ইমাম সাহেব বলেন ও মুরব্বীরা, বিশিষ্ট আলেমরা, আপনাদের ভিতর থেকে কেউ জানাজার নামাজটা পড়াল। তখন ডাকতে বলতে না ইমাম সাহেব, এই জানাজার নামাজটা পড়ান, আপনারই হকদার, আপনিই পড়াইয়া যান। বন্ধুরা আমার শোনাল, যেই মাত্র এই ইমাম সাহেব বলেন আমি ছোট্ট মানুষ ভয়ে ভয়ে চার তাকবীরের সাথে জানাজার নামাজটা পড়াইয়া দিলাম। জানাজার নামাজটা শাল আমি পিছনের দিকে তাকায়া দেখি এই লক্ষ লক্ষ সাদা পাগড়িওয়ালার ভেতর থেকে আর একটা লোককে দেখা যায় না। তখন আমি বললাম ব্যাপারটা কি রে, এত মানুষ গেল তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি কোথায় গেল, কি জন্য গেল? দেখার দরকার, একটু সিসিস করার দরকার, গবেষণা করার দরকার, দেখি এটা কোথা থেকে আসছে। ইমাম সাহেব বলেন আমি যেই মাত্র তাড়াতাড়ি তাকে কি করলাম, ওই কবরস্থ করলাম, মাটি দিয়া তার বাড়িতে যায় সিসিস করার জন্য গেলাম। দরজার মধ্যে ঢোকা দিলাম, ঘরের ভিতর থেকে একটা জীর্ণ শীর্ণ মহিলা ডাকতে বলতেছে কে গো? তখন ডাকতে বলতেছে ও মুরব্বী, ও মুরব্বীর বিটি, আমি আপনাদের গ্রামের ইমাম সাহেব। কি বলেন? ইমাম সাহেব বলেন বলে মা আপনি একটা সাচ্চা কথার উত্তর দিবেন, জবাব দিবেন। বলেন ও বুড়িমা, আপনার পানের আপনার স্বামী যে মারা গেছে, আপনার এই স্বামী কি তাহাজ্জুদ গুজার ইনসান ছিল? বলে না। আপনার এই স্বামী কি হাফেজ সাহেব ছিল? বলে না। আপনার এই স্বামী কি কোরআনওয়ালা ছিল, হাফেজ সাহেব ছিল? বলে না। আপনার এই স্বামী কি প্রত্যেক বছর কি হিসাব কিতাব করে যাকাত দিত? বলে না। প্রত্যেক বছর কি হিসাব কিতাব করে দান সদকা করত? বলে না। আপনার এই স্বামী কি প্রত্যেক বছর খানায় খাবার তপ করছে? বলে তাও না। আপনার স্বামী কি প্রত্যেক দিন পাঞ্জেখানা নামাজ ঠিকঠাক মতো পড়ছে? বলে তাও না। এ বুড়িমা, আপনার এই সন্ধ্যা আপনার এই স্বামীর কি এত সম্মানী হইল? বলে কি সম্মান? বলে আমি যাই দেখি লক্ষ লক্ষ এই মা মাথার মধ্যে টুপিওয়ালা দিয়ে, টুপি দিয়া, মুখের মধ্যে সাদা দাড়িওয়ালারা, লম্বা জামাওয়ালারা, লক্ষ লক্ষ মানুষ আপনার স্বামীর জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেছে। কারণটা কি? আপনার স্বামীর কি আমল ছিল একটু বলেন। তখন ডাকতে বলতেছে ইমাম সাহেব হুজুর, আমার স্বামী নামাজি ছিল না, আমার স্বামী হজ করতো না, আমার স্বামী দান সদকা করতো না। ও পানেক হুজুর, শোনেন শোনেন শোনেন, আমার পানের স্বামীর একটা মাত্র আমল ছিল। সেই সময় মাহফিল শুনতে গিয়েছিল, মাহফিল শুনে আইসা একটা হুজুরে বলে দিয়েছিল কোরআন শরীফ পড়তে পড়তে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে কালি করে তুলবেন। একটু জোরে কন্যা মারহাবা। ও ইমাম সাহেব হুজুর শোনেন, সেই সময় শুনে আইসা 10 টাকা দিয়ে কোরআন শরীফ কিনে নিয়ে আইসা আমার স্বামী পড়তে পারতো না, চোখের মধ্যে চশমা দিয়া হেরিকেনটা ধরাইয়া কোরআন শরীফের প্রত্যেকটা লাইনের প্রতি আঙ্গুল ঘুরাইছে আর বলছে হাযা কালাম রাব্বি। পড়ুন, হাযা কালাম রাব্বি। ও ইমাম সাহেব হুজুর, আমার স্বামী যেই মাত্র সাক্ষ্য দিয়েছে এই লাইনটার প্রতি এই আঙ্গুলটা ঘুরাইছে আর এই কথাটা বলছে, আমার স্বামী দেখতে পাই চোখের থেকে পানির ফোঁটা পড়ে পড়ে পুরো কোরআন শরীফটা ভিজে গেছে। তারপরে আমার স্বামী কখনো কোরআন শরীফ কি সারে নাই, এই কোরআন শরীফকে মর্যাদা করেছে, কি করেছে? মহব্বত করেছে। বুঝে গেছি, আমরা তো হাদিসের মধ্যে পড়েছি, কোরআন শরীফের মধ্যে পড়েছি অরাত্তালিল কোরআন তারতিলা। তারতিলের সাথে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফকে যদি গীতা করতে পারে, সম্মান ইজ্জত বজায় রাখতে পারে, কোরআন শরীফকে যদি ধরতে পারে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ দুনিয়ার ভিতর যদি শ্যামারাও যায়, দুনিয়াতে যদি জানাজা নামাজের মধ্যে বেশি লোক নাও হয়, আমার আল্লাহ 70,000 ফেরেশতা তার জানাজার মধ্যে উপস্থিত করিয়া দেয়। সুবহানাল্লাহ কোন। এই জন্য কোরআন শরীফকে আপনি ম্যাগনেট মনে করে দেখবেন, সব হবে, পড়বেন সব হবে, শুনবেন তাও সব হবে। মারহাবা কোন। ভাইরা আমার
মক্কা দেখলে যেমন সওয়াব হয়, মদিনা দেখলেও সওয়াব হয়, মায়ের চেহারাটা দেখলেও আমার আল্লাহ সওয়াব দিয়ে আমল দিয়ে ভরপুর করে দেয়। মারহাবা কোন। মসজিদ দেখলেও সওয়াব হয়, মাদ্রাসা দেখলেও সওয়াব হয়। এই জন্য মাদ্রাসার দিকে তাকাবেন। আমরা তাকাইতে রাজি আছি না ভাই? মাদ্রাসার দিকে একটু তাকাবেন। এই মাদ্রাসার সফল ফসল হলো এই যে ছাত্রটিকে পাগড়ি পেঁচা দিলাম। কত ধন্য এই আব্বা মা এবং এই ছাত্র এবং এই জাগিরদার। হাসরের ময়দানে এই ছাত্রকে আর পাগড়ি প্রদান করা হবে না। মারহাবা কর। এই জন্য একটা ছাত্রের জন্য কি মন কাঁদে না? হুজুর দুনিয়াতে থাকবো কয়েকদিন, টাকা পয়সা তো আল্লাহ কম দেয় নাই, কারণ কেউ কম দেয় নাই, বনি ইসরাইলের কেউ কম দেয় নাই।